আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুমা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই মজার একটা তেহেরি তৈরি করে দেখাবো, কোনো রকম গুঁড়া মশলা ব্যবহার করা ছাড়াই। সুস্বাদু আজকের এই তেহেরিটা আপনার ছেলে কোরবানির মাংস দিয়ে তৈরি করতে পারেন। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। আমি এখানে 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে এখন ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দেবো, এতে করে কিন্তু তেহেরিটা ঝরঝরে হয়। এখানে আমি নিয়েছিল গরুর মাংস, এখানে 1 কেজির থেকে বেশি হবে, চর্বি সহ নিয়েছি, এতে করে তেহিটা খুব সুন্দর হয়। এখানে 2-3 টুকরা দারুচিনি, 1 চামচ নিয়েছি গোলমরিচ, এখানে স্টার এনিক্স নিয়েছি 4 ভাগের 1 ভাগ, কিছুটা হাফ চামচ জয়ত্রী, 10-12টি লবঙ্গ, 1-2টো বড় এলাচ, 10-12টি সবুজ এলাচ, তেজপাতা, শাহি জিরা, এগুলো নিয়েছি। এই মশলাটা দিয়ে আজকে আমি সুস্বাদু তেহিটা রান্না করব। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো হবে সরিষার তেল, এখানে হাফ কাপের থেকে বেশি হবে পেঁয়াজ কুচানো। তো যেহেতু মেপে দিচ্ছি না, পরিমাণটা বেশি হবে। এখন সবগুলো যে আস্ত মশলাটা ছিল সেই মশলাগুলো দিয়ে দিয়েছি, তবে এখানে কোনো রকম গুঁড়া মশলা আমি ব্যবহার করব না। আমি যে আস্ত মশলাটা দিয়েছি আপনারা সেসব মশলাগুলো দিয়ে রান্না করে একবার হলো এই তেহেটা খেয়ে দেখবেন। আমি মাংসগুলো সব দিয়ে এখন এই মশলাটার সাথে মাংসটাকে ভেজে নেব, এতে করে খুবই চমৎকার একটা ফ্লেভার বের হবে মাংস থেকে। এখন দিয়ে দিচ্ছি হলো 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে এখানে দিয়ে দিচ্ছি হলো 1 কাপ টক দই, এটা আমি ইনস্ট্যান্টলি বাসায় হাফ কাপ গুঁড়া দুধ, কুসুম গরম পানি এবং ভিনেগার দিয়ে তৈরি করে। এখানে দিয়েছি কাঁচামরিচ, 20 থেকে 25টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি, যেন কাঁচামরিচের যে ঝালটা সেটা যেন বের হয়ে যায়। এখন এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি রান্না করে নিচ্ছি। মাংসটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে, কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে, এত সুন্দর গন্ধ বের হচ্ছে। এই আস্ত মশলাগুলো দিয়ে তেহেরি রান্না করলে এত মজা। আমি যে মশলাটা দিয়েছি কোনো রকম গুঁড়া মশলা ব্যবহার করা ছাড়াই। তো মাংসটার মধ্যে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি, মাংসটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি প্রায় 1.5 লিটার পানি দিয়েছি, মাংস যেহেতু ছোটো ছিল। এখন নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, এতে করে টেস্টটা ভালো আসে। আর লবণটা একটু কম হয়েছে, সেজন্য একটু লবণ দিয়ে দিয়েছি। আবার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা উঠিয়ে একটা বলের মধ্যে নিয়ে নেব। নিয়ে তারপর এটার মধ্যে আমি রেখে দিয়েছি, এটার মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন সে পলার চালটা এখানে কিছু মশলা এবং রেখে দিয়েছি, তেল রেখে দিয়েছি। এখন এটার মধ্যে পলার চালটা আমি ভেজে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি তেহেরির চালটা ভেজে নিচ্ছি। আপনার যে কোনো ধরনের চাল দিয়ে, সিদ্ধ চাল দিয়েও আপনারা চাইলে করতে পারেন, যেটা একদম চিকন টাইপের। তো চালটা ভাজা হতে হতে যখন দলা পাকিয়ে আসবে, এখন আমি দিয়ে দিচ্ছি হলো এখানে গরম পানি। এখন দিয়ে দিচ্ছি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটার মধ্যে লবণ দেওয়া হয়েছে। আর এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি, অবশ্য লবণটা দিতে হয়, মাংসের মধ্যে তো সেই পরিমাণে দিয়েছি লবণ। এখন পলাটাত লবণ না দিলে তখন কিন্তু একটু কম লাগবে। এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে আমি আবারও দিচ্ছি, যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা দিয়ে তো আমি আরও কিছু প্রায় 10-12টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি, এটা জাস্ট সুন্দর একটা ফ্লেভার বের হবে, এটার কোনো ঝাল বের হবে না। এখানে চালটার সাথে ভালো করে মাংসটা কিন্তু আমি পেঁয়াজলাটা দিয়ে মিক্স করে নিচ্ছি, তা নাহলে দেখা গেছে এক সাইডে মাংস থাকবে আর এক সাইডে কিন্তু পোলাওটা সাদা থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি হলো 2 চামচের মতন এখানে কেওড়া জল আর ঘি। ঢাকনা দিয়ে ঢেকে দমে প্রায় আরও 15 মিনিট রেখে দিয়েছি, একেবারে লো ফ্লেমে। তো আমার কিন্তু কোনো রকম গুঁড়া মশলা ব্যবহার করা ছাড়াই কিন্তু তেহিটা হয়ে গেছে, এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আবারও উল্টিয়ে পাল্টে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট রেখে চুলাটা অফ করে চলে যাবে সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ, এই মশলাগুলোর ফ্লেভার এত সুন্দর ছড়িয়েছে, আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। লোভনীয় এই তেহেরিটা আশা করি সবারই ভালো লাগবে, কোনো রকম গুঁড়া মশলা ব্যবহার করা ছাড়াই গরু মাংস তেহেরি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।